গত 25, 30, 40 বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে 1 কোটি টাকা অনেক টাকা, এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না, টাকা পয়সা খারাপ জিনিস, নষ্ট হয়ে যাওয়া। যার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না, বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রামড। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না। এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিধে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন। I have never seen a impactful person with low energy. পৃথিবীতে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, পৃথিবীকে পরিবর্তন করেছে, এরকম কোনো মানুষ আমি আমার জীবনে দেখি নাই যার মধ্যে এনার্জি অনেক লো। আপনারা দেখেছেন কেউ লো এনার্জি বাট হাই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে? সো আমাদের অলওয়েজ এনার্জির মধ্যে থাকতে হবে। আপনারা কি জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? বাট আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে টেকনোলজি এটা হচ্ছে আপনার ব্রেইন। আশ্চর্য হলেও সত্য যে আমরা পৃথিবীতে এত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আইটি নিয়ে পড়াশোনা করছি, বাট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ডিজিটাল ডিভাইস আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড, এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না। বিকজ আমরা 25 বছর লাগিয়ে মাস্টার্স করি, কিন্তু এই মাস্টার্সের কোনো পড়াশোনার মধ্যে কীভাবে আমাদের ব্রেইনকে আমরা পরিচালনা করবো সেটা আমাদের শেখানো হয় না। অথচ পুরো জীবন আমাদের ব্রেইন দিয়ে চলতে হয়। ইউর ব্রেইন ইজ দ্য সিইও অফ ইউর বডি, সিইও অফ ইউর লাইফ। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? আপনার ব্রেইন। আপনি ততক্ষণ নিজেকে আইটি এক্সপার্ট পরিচয় দেওয়া ঠিক না যতক্ষণ না আপনি আপনার ব্রেইনের কন্ট্রোল জানেন। সো আপনাকে আসলে আপনার ব্রেইনকে প্রপারলি পরিচালনা শিখতে হবে, তখনই আসলে আপনি একটা নতুন পৃথিবী আবিষ্কার করবেন। সো মনিটাইজ ইওর মাইন্ড বলতে আমি কি বোঝাচ্ছি? মনিটাইজেশন নিয়ে আমরা সবাই পরিচিত এবং আমরা জানি যে ফেসবুক মনিটাইজ করা যায়, ইউটিউব থেকে মনিটাইজ করে আমরা আর্ন করা যায়। আমরা কি এইটা জানি যে আমাদের মাইন্ডকেও কিন্তু মনিটাইজ করা যায়? আপনি চাইলে সুন্দর মতো আপনার ব্রেইনকেও মনিটাইজ করতে পারেন। তাহলে এটার জন্য কি লাগবে? আপনার এই যে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি এটার জন্য আমাদের কি করা লাগে? কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে, তাই না? তাহলে আপনার ব্রেইনের ভিতরে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনি যদি আপনার জীবনে নতুন কিছু অর্জন করতে চান। এইখানে মাসে 1 কোটি টাকা আর্ন করি এরকম কেউ আছেন? তাহলে এই যে 1 কোটি টাকা আর্ন করা, 1 কোটি টাকা কি অনেক বড় একটা অ্যামাউন্ট না? অনেক টাকা না? এই 1 কোটি টাকা যে বড় অ্যামাউন্ট আমরা মনে করছি, 1 কোটি টাকা দিয়ে এখনকার পৃথিবীতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ঢাকা শহরে ধরেন রূপায়ণ সিটি উত্তরাতে একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে আপনার 3.5 কোটি টাকা লাগবে। ঢাকার আশেপাশে ধরেন সাবার টাবার গিয়েও যদি জমি কেনেন 2-3 কোটি টাকা নিচে একটা জমি, মানে সিম্পল একটা বাড়ি করতে পারবেন না। তাহলে 1 কোটি টাকাকে আমাদের কাছে অনেক বড় টাকা মনে হয় কেন জানেন? বিকজ সামওয়ান টোল্ড আস who don't have enough money 1 কোটি টাকা অনেক টাকা। কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 1 কোটি টাকা অনেক টাকা, যার আসলে অনেক টাকা নাই। এখন যখনই এটা আপনি অনেক টাকা মনে করছেন তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে 1 কোটি টাকা তো আর্ন করা আমার পক্ষে সম্ভব না। আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা পোলাপানা আর্ন করতেছে, 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে চুপচাপ বসে আছে, হাসতে খেলতে খেলতে আয় করছে। আমরা কেন পারছি না? বিকজ অফ দ্য মাইন্ড ব্যারিয়ার। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিংস, আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। ওয়ারেজ আপনি যদি ছেঁড়া কাঁথায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা, আদারওয়াইজ আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। তার মানে 1 কোটি টাকা অনেক টাকা না। কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ? কম সময়ে বেশি টাকা আয় করা সহজ বেশি সময়ে কম টাকা আয় করার চেয়ে। আপনি চিন্তা করে দেখেন, রিচার্ড ব্রানসন 80 বছর উপরে বৃদ্ধ, আমার দাদা নানার বয়সের, সে 400 কোম্পানি করে বসে আছে, হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরতেছে, বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছে। আর আমরা মনে করতেছি যে বেশি সময়ে কম টাকা আয় করা সহজ, কম সময়ে বেশি টাকা আয় করার চেয়ে। দিস ইজ মাইন্ড ব্যারিয়ার। তার মানে এই সফটওয়্যারটা যতক্ষণ আপনি ইনস্টল করছেন না, আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে 1 কোটি টাকা অনেক টাকা, ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে, আপনার চিন্তার বাইরে মনে হবে। আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ, তখন থেকে আপনার ব্রেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে। আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে অ্যাপসটা বা সফটওয়্যারটা ডাউনলোড না করলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? কোনোভাবেই কিন্তু পসিবল না। তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন? প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের এই
সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10-এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওরে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোরল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশদের যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, এটাকে দুর্বল করে দিয়ে গেছে, বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্য দিয়ে। 2 নাম্বার যে কাজটা করে গেছে, তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যাতে কোনোদিনও ঘুরে আমরা আর বড় কোনো কিছু চিন্তা করতে না পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন, একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে, 25 বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু, এই যে আমাদের দেশে এখন ফ্যাশনেবল ডিগ্রি BBA MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সামনে গেটে দাঁড়াবেন, BBA এর স্টুডেন্টরা বের হবে, MBA এর স্টুডেন্টরা বের হবে, জিজ্ঞেস করবেন তুমি কি হইতে চাও? সব বলবে আমি চাকরি করতে চাই। কই চাকরি করবো? আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে চাকরি করব, আমি বিড়ি বেচবো। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি বিজনেস করবা কিনা, না বিজনেস করবো না। কারণ তার BBA MBA ডিগ্রি তাকে শিখাইতে পারে নাই যে কিভাবে HSBCর মতো ব্যাংক করা যায়, কিভাবে উবারের মতো, ফেসবুকের মতো, গুগলের মতো কোম্পানি করা যায়। কারণ ওইখানে শিখাইছে আমাদের, এই যে আমরা যখন ক্লাস 6-এ উঠছি, আমাদেরকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ শেখানো হয়েছে, যে বিনা বেতনে অধ্যয়নের আবেদন। আপনার বাবা কোটিপতি, আপনি বাপের এক ছেলে, আপনি লিখছেন যে আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা 4-5 ভাই বোন মিলে আমাদের পক্ষে পড়ার খরচ বহন করা সম্ভব না, আমাকে বিনা বেতনে অধ্যয়ন। এই যে ভিক্ষাবৃত্তির যে প্রচলন বা সিস্টেম, আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিখছি। ক্লাস 9-এ উঠে আপনি লিখছেন করণিক পদের জন্য আবেদন। কেরানি পদের জন্য আবেদন শিখে আপনি জীবনে CEO হওয়ার চিন্তা করতে পারবেন? যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো BBA এর প্রশ্ন কি লিখে আপনাকে পাশ করতে হয় জানেন? এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলো লেখো। যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই, তারা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে সেটা ব্যাকডেটেড হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের BBA MBA ডিগ্রিতে গত 50 বছর আগের কারিকুলাম এখনো শিখছি কিভাবে হবে। এবং আমরা MBA করে ক্লাস 8 পাস একজনের অধীনে চাকরি করছি। তাহলে কিভাবে ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন? সো এই মেন্টাল ব্যারিয়ারটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে হয়। আর আমাদের বাবা মারা শিখায় টাকা পয়সা অনেক খারাপ জিনিস, অথচ সারাটা জীবন আপনাকে টাকা দিয়ে চলতে হবে। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আপনাকে টাকা নিয়ে চলতে হবে। আমরা বলি পানির অপর নাম জীবন। ওকে, মানলাম। পানির অপর নাম যদি জীবন হয়, পানি কিনতে টাকা লাগে, তাহলে টাকার অপর নাম কি? আপনি ড্রেসটা পরে আছেন, এই যে পোশাকটা, এটা টাকা লাগছে, কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে বড় লোক মানে খারাপ। কেন ভাই? আপনি এখান থেকে বের হন, দেখবেন যে শশা বিক্রি করতেছে একজন গরিব মানুষ, সে শশার মধ্যে সারা রাত রঙের মধ্যে ভিজে রাখছে, এই শশাগুলি না আমাদেরকে দিচ্ছে, সবুজ রঙে ভিজে রাখছে, দেখতে যাতে সুন্দর লাগে। আপনি যে কোনো একটা অচেনা এলাকাতে যান, রিক্সাওয়ালাকে মানে 20 টাকার ভাড়া, সে আপনার কাছ থেকে 40 টাকা নিবে। মানুষ যদি ভালো হয়, সে বড় লোক হলে আরো বেশি ভালো হয়। আর মানুষ যদি খারাপ হয়, সে বড় লোক হলেও খারাপ, সে গরিব হলেও খারাপ। কিন্তু আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে টাকা পয়সা মানে খারাপ। পৃথিবীতে আজকে চিন্তা করে দেখেন, ওয়ারেন বাফেট তার জীবনের সমস্ত সম্পদ মানুষের জন্য দান করে দিচ্ছে। তাহলে খারাপ হলেই যে শীতার্তদের জন্য আমরা সাহায্য যাচ্ছি, বন্যার্তদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিচ্ছি, বড় লোকরা এই সাহায্য না বাড়াইলে কিভাবে আসলে হেল্প হইতো? টাকা যদি খারাপ জিনিস হয়, আমাদের ধর্মগ্রন্থে মৌলিক যে ইবাদতগুলো বলা হয়েছে, এর মধ্যে বেশ কিছু ইবাদত শুধু ধনীদের জন্য স্পেশালি দেওয়া হয়েছে। আপনি কোরবানি দিতে চাইলে টাকা লাগবে, আপনি হজ করতে চাইলে টাকা লাগবে, আপনি জাকাত দিতে চাইলে টাকা লাগবে। তাহলে কেন আমার মাথায় ঢুকাইছি যে টাকা পয়সা খারাপ জিনিস? এবং ইচ অ্যান্ড এভরিওয়ান, এখানে আমরা যারা আছি সবার এই পটেনশিয়াল আছে। অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিলিয়নিয়ার এখন হচ্ছে, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার এখন হচ্ছে। ওয়াই নট? আপনি এই মিলিয়নিয়ারদের জোয়ারের সময় আপনি নিজেকে মিলিয়নিয়ার তৈরি করছেন। দেখেন এখন প্রচুর ছেলে পেলে A+ পায় না, এই সময় এসে আপনি যদি A+ না পান, আপনার জন্য লজ্জা না? এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রতি মিনিটে মিলিয়নিয়ার বেরোচ্ছে। এই জোয়ারের সময়, এই ডিজিটাল প্রযুক্তির এই সময়টায় আপনি যদি নিজেকে ধনী করতে না পারেন,
তাহলে আপনার নাতি নাতনি যখন প্রশ্ন করবে যে দাদু বা নানু তোমার এই সময় এই সুবিধাগুলো ছিল, তুমি কি করছো, আপনি উত্তর কি দিবেন? সো যারা করছি বিজনেস, অ্যাটলিস্ট মাসে 1 কোটি টাকা নিট ইনকাম থাকবে আপনার বেস স্ট্যান্ডার্ড। এই আয়টা যেদিন থেকে করবেন ওই দিন থেকে আপনি বিজনেসম্যান পরিচয় দিবেন। আদারওয়াইজ আপনি কিসের বিজনেসম্যান? মাসে যদি 50,000 1 লাখ টাকা কামান, 2 লাখ 3 লাখ টাকা তো যে কোনো চাকরি করে ইনকাম করা সম্ভব। এখন টাকাটা কেন বলছি? মানি ইজ দ্য ইম্প্যাক্ট। যখন আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি এই পরিমাণ মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, তখন পৃথিবীটা পরিবর্তন হবে। এই মনিটাইজ করার জন্য প্রথম কাজ কি? আপনার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি কি সফটওয়্যার দিলাম আজকে? সিম্পল। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না। এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিধে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন, নতুন সফটওয়্যারটা আপডেট করেন, যেটা একটা সিম্পলেস্ট অ্যামাউন্ট। আমার কথা বিশ্বাস না হলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগল করেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা বাচ্চা পোলাপানগুলো এই টাকা এখন আয় করে, বিকজ তারা এই সফটওয়্যারটা ইনস্টল করছে, যেটা ইজিয়ার। দেন আপনার কাজ কি? যখন আপনি এটা ওপেন করবেন, আপনি দেখবেন নতুন অপরচুনিটি আপনার চোখে ধরা পড়ছে। আপনি যখন চিন্তা করবেন যে আমার পক্ষে মাসে 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা আয় করা সম্ভব, যে 1 লক্ষ চিন্তা করবেন সে 1 লক্ষ টাকার অপরচুনিটি তার চোখের সামনে ধরা পড়বে। আর যে 1 কোটি টাকা চিন্তা করবেন তার সামনে 1 কোটি টাকার অপরচুনিটিটা ওপেন হবে। সিম্পল। দেন আপনার কাজ কি? যখন এই সফটওয়্যারটা ইনস্টল করেন, আপনার কাজ হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাসটা ধরে রাখা। ওয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। যখন আপনি ফোকাসটা ওইখানে ধরে রাখছেন, তখন বিলিফটা গ্রো করবে। আপনার মধ্যে একটা বিশ্বাসের জন্ম হবে যে আমার পক্ষে এটা সম্ভব। আজকে বললাম, মাথায় শুনলেন, আইডিয়াটা নিলেন বা চিন্তাটা করলেন, এটা ছেড়ে দিলে আর কাজ করবে না। এই আইডিয়াটার উপরে আপনার ফোকাসটা কন্টিনিউয়াস ধরে রাখতে হবে। হোয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ। দেন আপনার বিশ্বাসটা ওইখানে গ্রো করবে। আর যখন বিশ্বাসটা গ্রো করবে, তখন আলটিমেটলি আউটকামটা আপনি দেখতে পাবেন। এখন ফোকাসটা কেন আমি দিব? ফোকাসটা বিলিভ গ্রো করার জন্য দিব। এখন পৃথিবীতে বিলিভ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিভ, একটা হচ্ছে ডিসএম্পাওয়ারিং বিলিভ। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। ডাউট ইজ এ বিলিভ, আউটকাম আই ডোন্ট ডিজায়ার। ফেইথ ইজ এ বিলিভ, আউটকাম আই ডিজায়ার। তার মানে আমি যে কোনো ঘটনা আমার সাথে ঘটলে আমি যে কোনো 2টা দিকে ফোকাস করার আমার সুযোগ আছে। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটে, সব কিছু প্রথমত ঘটে 2 বার। একবার ঘটে আপনার ব্রেইনের ভিতরে, আরেকবার ঘটে আউটার ওয়ার্ল্ডে। সো আপনি যতক্ষণ না আপনার ব্রেইনের ভিতরে 1 কোটি টাকা ইনকাম করছেন, এটা ইনস্টল করবেন, ততক্ষণ আউটার ওয়ার্ল্ডে এই জিনিসটা আপনি দেখতেই পাবেন না। তাহলে প্রথম এই যে এই হলরুমটা চমৎকার করে যারা বানিয়েছেন, কারো মাথায় এটা প্রথমে আসছে না যে এরকম একটা কিছু আমি বানাবো, দিস ইজ দ্য আইডিয়া স্টেজ। এটা তার মাথায় ঘটার পরে সেই স্টেপ দিয়েছে, এটা আমি বাস্তবায়ন করব। তার মানে আপনার ব্রেইনের ভিতরে যে জিনিস না ঘটবে, এই জিনিস পৃথিবীতে ঘটার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীতে যা কিছু ঘটে বা যা কিছু আছে, এই হোল ওয়ার্ল্ডে আপনি যা কিছু দেখেন, সব কিছুর 2টা সাইড আছে। এই যে আমার হাতে যে মোবাইল ফোনটা, আপনার হাতে যে মোবাইল ফোনটা, এটার একটা ফ্রন্ট আছে, একটা ব্যাক আছে। আপনি যে বসে আছেন, এই যে আমাকে দেখছেন, আমার একটা ফ্রন্ট আছে, ব্যাক আছে। এই স্টেজ, এটার একটা ব্যাক আছে। এই হল রুম, এটা দেখতে পাচ্ছেন, এটার একটা ব্যাক আছে। পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন না যেটার 2 সাইড নাই। একটা জিনিসও নাই পৃথিবীতে যেটার 2টা সাইড নাই। এজন্য বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলেছেন, আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আপনি যে আপনার লাইফে স্ট্রাগল করছেন, আপনি যে আপনার লাইফে প্রবলেমকে দেখছেন, কেন ফিল করছেন না? এটার আরেকটা সাইড আছে। এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার পসিবিলিটিস। জাস্ট বিকজ ইউ ক্যানট সি ডাজন্ট মিন ইট ইজ নট দেয়ার। আপনি আপনার প্রবলেমের পসিবিলিটি সাইডটা দেখতে পাচ্ছেন না, তার মানে এই না এই জিনিসটা এক্সিস্ট করে না। এটা এক্সিস্ট করে, বাট ওই জিনিসটা দেখার চোখটা আপনার মধ্যে তৈরি হয় নাই। এখন আপনার পক্ষে 50,000 টাকা ইনকাম করা সহজ ভাবতেছেন, আবার অপোজিটে 50 কোটি টাকা ইনকাম করাও সহজ। এখন আপনি কোনটায় ফোকাস করতেছেন, সেটার উপরে আপনার বিলিফটা গ্রো করবে এবং আউটকামটা ওইভাবে আপনার জন্য তৈরি হবে। মেসেজটা ক্লিয়ার সবাই? সো এখন সবকিছুর 2টা সাইড আছে। ওকে, তাহলে আপনি যে বিলিভ করেন, এটাও 2টা সাইড। একটা হচ্ছে ডাউট, একটা হচ্ছে ফেইথ। তাহলে ডাউট ইজ এ বিলিফ, আউটকাম আই ডোন্ট ডিজায়ার। তাহলে আউটকাম আই ডোন্ট ডিজায়ারে বিলিভ করা হচ্ছে ডাউট। তার মানে আপনি চান না আপনার লাইফটা স্ট্রাগলে পড়ুক, আপনি চান না আপনার লাইফে ইনকাম কম হোক,
কিন্তু আপনি বিলিভ করেন আমার লাইফ ওরকমই হবে, সামনে কি টেনশন, দেশের অবস্থা খারাপ যাচ্ছে, এটা হইতেছে, আরো অনেক স্ট্রাগল আসবে, তাহলে এই আউটকামগুলো কিন্তু আমরা ডিজায়ার করি না, বাট এটা আমরা যখন বিলিভ করি আমাদের লাইফে এই আউটকামগুলোই একটার পর একটা আসতে থাকে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ফেইথ। ফেইথ ইজ এ বিলিফ আউটকাম আই ডিজায়ার। অর্থাৎ আমি যা চাই, আমি 1 কোটি টাকা মাসে ইনকাম করতে চাই, দিস ইজ মাই আউটকাম। এই আউটকামে যখন আমি বিলিভ করি, দ্যাট ইজ কল্ড ফেইথ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার ব্রেইনের যে সিপিইউর ক্ষমতা, ব্রেইনের যে সক্ষমতা, এইটা ডাউটের জন্য যেই পরিমাণ এনার্জি আপনার দরকার হয়, বিলিভের জন্য সেম এনার্জি দরকার হয়। গরিব থাকার জন্য আপনার ব্রেইনের যতগুলো অ্যাক্টিভিটি করা লাগে, বড়লোক থাকার জন্য ব্রেইনের সেম অ্যাক্টিভিটি করা লাগে। গরিব থাকার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে, বড়লোক হওয়ার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে, দুইটা কাজই সেম। তাহলে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে আমার ব্রেইনে যা যা কিছু ইনপুট দিতে হয়, আমি 1 কোটি টাকা ইনকাম করতে সেম ইনপুটই দিতে হয়। তাহলে আমি কেন 1 কোটি টাকায় 1 লাখের নির্ধারণ করে বসে আছি? বিকজ গত 25, 30, 40 বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে 1 কোটি টাকা অনেক টাকা, এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না, টাকা পয়সা খারাপ জিনিস, নষ্ট হয়ে যাওয়া। যার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না, বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রামড। আমি জানি না মেসেজগুলো ধরতে পারছেন কি। আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রাঅর্ডিনারি বিলিভ। আমি বিলিভ করি সেই রজার ব্যানিস্টারের মতো, যে পৃথিবীকে নতুন একটা উদ্দীপনায় নিয়ে গিয়েছিল। একটা 4 মিনিট ব্যারিয়ার ছিল, যে দৌড়বিদরা চিন্তা করতো কোনোদিনও 4 মিনিটের কমে 1 মাইল দৌড়ানো সম্ভব না। সো অক্সফোর্ডের মেডিকেল স্টুডেন্ট রজার ব্যানিস্টার প্রথম চিন্তা করলো এটা সম্ভব, এবং সে যখন এই রেকর্ডটা ভাঙলো, এই খবর আপনারা সবাই জানেন। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে রজার ব্যানিস্টার এই রেকর্ডটা করার জাস্ট 7 দিন পরে জন ল্যান্ডি নামে আরেকজন এই রেকর্ডটা ভেঙে ফেলে। এখন এর আগে পর্যন্ত হাজার হাজার বছর আগে কেউ এটা পারে নাই। কারণ কি? কারণ সায়েন্স প্রুফ করছে যে এটা মানুষের পক্ষে সম্ভব না। তো রজার ব্যানিস্টার যখন প্রথম চিন্তা করলেন যে এটা আমার পক্ষে সম্ভব, এবং উনি করে দেখালেন, তারপরে থেকে বাকি সবার মধ্যে বিশ্বাস চলে আসলো যে আমাদের পক্ষেও সম্ভব। আচ্ছা, আপনাদের যদি এরকম একটা ফিলোসফি শেয়ার করা হয়, এরকম একটা আইডিয়া শেয়ার করা হয়, যেই আইডিয়াটা আপনি আপনার জীবনে ধারণ করলে আপনার লাইফে আপনি যা যা কিছু পেতে চান সব কিছু পাবেন। ইউ ক্যান হ্যাভ ইচ অ্যান্ড এভরিথিং ইন ইউর লাইফ হোয়াট ইউ ওয়ান্ট, সব পেতে পারেন। কিভাবে? সিম্পল একটা কাজ, ইফ ইউ জাস্ট হেল্প এনাফ আদার পিপল গেট হোয়াট দে ওয়ান্ট। কি করবেন তাহলে? আমরা সবাই আসলে জিততে চাই লাইফে। আমরা জিততে চাইলে একটা সিম্পল কাজ করতে হবে, অন্যকে জিতাতে হবে। দিস ইজ মাই ফিলোসফি। এই ওয়ার্ডটা যদি আপনি ধারণ করে নিয়ে যান, সারাদিনে অনেক লেকচার শুনবেন, অনেক কিছু শুনবেন, এই একটা ওয়ার্ড আপনারা নোটবুকে বা হৃদয়ের টাইমলাইনে লিখে যান, জিতাও। যখন আপনি অন্যকে জিতাবেন, অন্য সবাই দেখবেন আপনাকে জিতানোর কাজ করছে। স্বয়ং সৃষ্টিকর্তা আপনার জেতানোর জন্য কাজ করবে। দিস ইজ দ্য আলটিমেট ফিলোসফি, দিস ইজ দ্য আলটিমেট সলিউশন অফ লাইফ। সো আপনি যখন অন্য মানুষকে জিতাবেন, পুরো পৃথিবী জিতবে। এই পৃথিবীতে কোনো হানাহানি, মারামারি, কোনো কিছু থাকবে না। আপনি যখন এনাফ আদার পিপলকে হেল্প করবেন, দেখবেন পুরো বিশ্ব আপনাকে হেল্প করছে আপনাকে জিতানোর জন্য।